তিতাস একটি নদীর নাম। একটা উপন্যাস আছে তিতাস একটি নদীর নাম। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যথাসম্ভব লিখেছিলেন আর ঋত্বিক ঘটক এই চলচ্চিত্রটা করছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত আটঘরা গ্রাম থেকে আসছি। আটঘরা? হ্যাঁ, আপনার স্কুলেই পড়ছি সেখানে। কোথায় পড়েছেন আমি জিজ্ঞেস করি, আর বলার দরকারও নেই। আচ্ছা, ওই আটঘরার কাছাকাছি একটা বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন, রাজা ভালো করে আমি বুঝতে পারছি না। স্পষ্ট, আরো জোরে এবং স্পষ্ট উচ্চারণ করতে হবে, জোরে বলতে হবে। এইখানে বলে আমরা বলছি, ওখানে বলবে না, এখানে বলবে না, কিন্তু মাইনাস করে দেবে ওটা। রাজা এটা শুধু রিহার্সাল, প্র্যাকটিস বলেই কিছু নেই, কিচ্ছু নেই, একদম রিল্যাক্স, ভয় পাওয়া নার্ভাস হওয়ার কিছু নেই। কে আছে বোর্ডে, কে আছে না আছে কিচ্ছু দেখারও দরকার নেই। আচ্ছা, রাজা রামমোহন রায় কি জন্য বিখ্যাত? তিনি আমাদের নবজাগরণের প্রতীক। আর সমাজ সংস্কারক ছিলেন। সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি? মানে আগে নিয়ম ছিল যে স্বামী মারা গেলেই মহিলাকে সেই স্বামী চিতার সাথে সেই একই আগুনে দিয়ে দেওয়া হতো। বাঙালি সমাজে এটা নিয়ম ছিল, কিন্তু এটি রাজা রামমোহন রায় রোধ করেছিলেন। রাজা রামমোহন রায় রোধ করেছিলেন? লর্ড বেন্টিং সহায়তা। লর্ড বেন্টিং কে ছিলেন? তৎকালীন ভারতের কত খ্রিস্টাব্দে এটা রোধ করেছিলেন? 1829। কোন আইনের বলে? আচ্ছা, ভারতের প্রথম রেলযাত্রী কে? আচ্ছা, আপনার তো হুগলি জেলায় বাড়ি, হুগলি জেলার ভৌগোলিক সীমানাটা আমাকে বলুন। হুগলি জেলার ভৌগোলিক সীমানা পূর্ব দিকে আমরা বর্ধমান, উত্তর দিকে বর্ধমান, পূর্ব দিকে হুগলি নদী, উত্তর 24 পরগনা, দক্ষিণ পশ্চিম দিকে মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুর আছে, বাঁকুড়া আছে। হুগলি জেলার একজন সাহিত্যিক, বড় সাহিত্যিক জন্মগ্রহণ করেছিলেন, নামটা জানা আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হুগলি জেলায় জন্মগ্রহণ, হুগলি জেলায়। এবং সে মানে মহিলা বা নারীদের নিয়ে তার একদম দারুণ দারুণ লেখা। ছদ্মনামও মহিলা, হ্যাঁ ঠিক, তার ছদ্মনামও মহিলা, মানে মহিলাদের জন্যই তিনি একদম, আবার গ্রামের মহিলা, মানে আটঘরের মহিলাদের নিয়েও লিখেছে। শিক্ষা বলতে আমরা একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে বোঝায়। শিক্ষার্থীর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। কারণ এক এমন একটা সংখ্যা, যে সংখ্যা সমস্ত কিছুকে মানে ভাগ করা যায়। আচ্ছা, উদ্ভিদের প্রাণ আছে, জড়বস্তুর প্রাণ নেই, একটা বাচ্চাকে বুঝবি? উদ্ভিদের প্রাণ আছে, জড়বস্তুর প্রাণ নেই। উদ্ভিদ প্রাণীরা সাধারণত ছোট থেকে বড়, বাচ্চারা ছোট থেকে বড় হবে, তারা ছোট থেকে ছিল হামাগুড়ি দিচ্ছিল, আস্তে আস্তে হাঁটতে শিখলো। প্রশ্ন ভালো করে শোনো। বাচ্চাকে তুমি বোঝাবে কি করে? উদ্ভিদের প্রাণ আছে, জড়বস্তুর প্রাণ নেই। জড়বস্তু কারা? কোনগুলোকে জড়বস্তু বলা হয়? তার প্রাণ আছে। ছোট থেকে মানে বড়, তাদের কি জড়বস্তু। গাছ নড়াচড়া করতে পারে? হ্যাঁ, গাছ তো তার ডালপালা নড়াচড়া করতে পারে, কিন্তু এক জায়গা থেকে স্থান পরিবর্তন করতে পারে, ছোট থেকে বড় হতে পারে। আপনার ইংরেজি কিছু দরকার নাকি? আচ্ছা, ছোটদেরকে
এই যে ক্লাস 1 এবং 2 এ তার পাঠ্য বই যেটা আছে সেটার নাম পাঠ্য বই ক্লাস 1 আর 2 এর আমার বই। এটা কোন বিষয়ের উপর? এখানে সমস্ত বিষয় একসাথেই রয়েছে, বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশেরও কিছু রয়েছে, যাতে শিক্ষার্থীরা একসাথে জিনিসটা সমন্বয় সাধন করে পড়তে পারে। আচ্ছা, বাচ্চাদেরকে তাহলে ইংরেজি শেখাতে যাচ্ছি, তাদেরকে অ্যালফাবেট শেখাচ্ছি। এই অ্যালফাবেটের মধ্যে কত ধরনের লেটার্স রয়েছে? অ্যালফা অ্যালফাবেটের মধ্যে আমি অ্যালফাবেট টোটাল কতগুলো লেটার মিলে অ্যালফাবেট হচ্ছে? 26টা। তো 26টাকে আমরা কভারই ভাগ 26টাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাওয়াল, একটা হলো কনসোনেন্ট। ভাওয়েল আর কনসোনেন্টের তফাৎ আমি কি করে বোঝাবো? ভাওয়াল এবং কনসোনেন্টের তফাৎ বোঝাবো উচ্চারণের মধ্য দিয়ে। যেমন ভাওয়াল হলো এ, ই, আই, ও, ইউ, এগুলোকে ভাওয়াল বলা হয়। বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে কনসোনেন্ট বলা হয়। যখন আমরা ভাওয়াল কোনো একটা শব্দ উচ্চারণ করতে যাব, যেমন ক্যাট, ক্যাটের মধ্যে সি আর টি এই দুটো কনসোনেন্ট। না না, সেটা শব্দ চলে, ওয়ার্ড চলে। আমি বলছি লেটারেরই ভাওয়েল এবং কনসোনেন্টকে আমি আলাদা করে বোঝাচ্ছি। এটা 5টা আছে কি ওটা 21টা আছে, আমার প্রশ্ন এটা। ভাওয়েল কোনগুলোকে বলছি, কি বৈশিষ্ট্য থাকলে তাকে ভাওয়েল বলছি, আর কি বৈশিষ্ট্য থাকলে তাকে কনসোনেন্ট বলছি? বাচ্চাদের মতো করে আমি কি করে ভাওয়েল একা একা উচ্চারিত হতে পারে, কিন্তু কনসোনেন্ট তো উচ্চারিত হতে পারে না ভাওয়েলের সাহায্য না ছাড়া। এভাবেই বোঝাবো। এইটাই হচ্ছে মেন পয়েন্ট। সেমি ভায়োল আছে কিছু? হ্যাঁ, ডাব্লিউ আছে, ওয়াই আছে। এগুলো কি বলা হয়? এগুলোকে সেমি ভাওয়েল বলা হয়, কারণ এগুলো ভাওয়েলের মতনই কাজ করে, কিন্তু সবসময় কনসোনেন্টের সাথে বসে। এটা বল। ঠিক আছে।